নমস্কার বন্ধুরা, দেখো আমি সকালবেলার দিকে আজকে গোপালকে পরিষ্কার করব। যাদের বাড়িতে গোপাল আছে তারা বুঝতে পারো না যে ঠাকুরকে কিভাবে পরিষ্কার করতে হবে, তো আজকের ভিডিওটা আমি তাদের জন্যই করেছি। দেখো, ভালো করে দই আছে না, টক দই দিয়ে ভালো করে গোপালকে মাখিয়ে রেখেছি। আমাদের গোমাতা আছে, গোমাতাকেও ভালো করে মাখিয়ে রেখে 15 মিনিট রেখে দেওয়ার পরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো, গোমাতা আছে, গোমাতাটা ভালো মতন পরিষ্কার হয়ে গেছে এবং গোপালের গা আগের থেকে অনেক বেশি চকচক চকচক করছে। তো দই দিয়ে কিছুক্ষণ 15 মিনিটের মতন রাখার পরে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবং গোপালের গা হাত পা ভালো করে পরিষ্কার করে দিলাম। এতে কি হয়, গোপালের গায়ে যা জলের যে দাগ পড়ে প্রত্যেক দিন স্নান করানোর পর, সেই দাগগুলো উঠে যায়। ঠিক আছে, তো তোমাদের বাড়িতে যাদের গোপাল আছে তারা চাইলে এরকম করে গোপালকে পরিষ্কার করতে পারো। যাদের বাড়িতে ঠাকুরকে বুঝতে পারো না কীভাবে পরিষ্কার করবে, তাদের জন্য এই ভিডিওটা। দেখো আমাদের গোপালকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টসে বলো। আগের থেকে দেখো অনেক পরিষ্কার